আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা সিএসএস এর ফ্লোটিং প্রপার্টি সম্পর্কে জেনেছি এবং আজকের পর্বে আমরা জানব পিএসএস সুডো, দ্যাট মিনস সিএসএস এর একটি চমৎকার এবং খুবই কমন একটি প্রপার্টি সুডো প্রপার্টি সম্পর্কে এবং সুডো এলিমেন্ট অ্যাকচুয়ালি। সেটা যাই হোক, আমরা আজকে সিএসএস এর এই সুডো এলিমেন্ট সম্পর্কে আজকে সিএসএস এ দেখব। তো এখানে সিএসএস এর এখানে আমরা দেখুন HTML এর মধ্যে একটি ব্লক তৈরি করেছি, ডিসপ্লে মানে ক্লাস নিয়েছি এখানে ডিভ দিয়ে ব্লক 1 এবং সিএসএস কে লিংক আপ করেছি এবং আমরা এই ব্লক 1 কে কিছু কমন সিএসএস দিয়েছি যে উইডথ, হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যদি এই প্রথম অবস্থার আউটপুটটা দেখব যে এরকম একটা আছে ডিভ, এটা আপনারা সবাই পারেন। তো এখন এই সুডো এলিমেন্টের মধ্যে আমরা আজকে যে এলিমেন্টটা শিখব সেটা হচ্ছে হোভার এলিমেন্ট, যে হোভার কিভাবে করতে হয় এবং আরও কিছু সুডো এলিমেন্ট আছে সিএসএস এর এবং সেগুলো আমরা নেক্সটে জানার চেষ্টা করব। তো এই বেসিক লেভেলে আমরা অ্যাট ফার্স্ট এখনো পর্যন্ত যেহেতু আমরা বেসিক লেভেলে আছি এই ভিডিও পর্যন্ত, সো এই ভিডিওতে আমরা হোভার ইফেক্ট সম্পর্কে জানবো বা সুডো এলিমেন্ট যেটা। তো নর্মাল অবস্থায় দেখুন এটা 200 পিক্সেল উইড এবং 200 পিক্সেল হাইট এবং ব্যাকগ্রাউন্ড লাল, এটা একটা এলিমেন্ট এবং এটার এই প্রপার্টি, এটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। বাট সুডো এলিমেন্ট দিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। কীরকম চেঞ্জ করতে পারি দেখুন, আমরা এভাবে একটি কোলন দিব এবং কোলন দিয়ে যদি আমরা এখানে হোভার লিখি, হোভার লিখে যদি এখানে আমরা একটি প্রপার্টি দেই, যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে যদি সেভ করি এবং পেজটা যদি রিফ্রেশ করি, তাহলে আমরা কিছু চেঞ্জ দেখি নাই। চেঞ্জটা তখনই হবে যদি আমরা মাউসের কার্সার নেই। খেয়াল করুন, মাউসের কার্সার যদি আমরা এই এলিমেন্টের উপরে রাখি, দেখুন সাথে সাথে এটার কালার সবুজ হয়ে গেছে। রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি ব্যাপারটা বোঝার জন্য, দেখব এই পজিশনটাতে নর্মাল অবস্থায় ব্লক 1 ব্যাকগ্রাউন্ড কালার রেড, বাট মাউসের কার্সার যদি নেই, মাউসের কার্সার নেওয়ার সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে, কারণ এখানে একটি সুডো এলিমেন্ট আমরা গ্রিন ইউজ করেছি। যদিও এটা আসা উচিত ছিল, এখানে ব্যাকগ্রাউন্ড কালার সুডো এলিমেন্ট দেখায় অনেক ব্রাউজারে। আমরা যদি এটাকে এখান থেকে মজিলা ফায়ারফক্স দিয়ে যদি ওপেন করি, হয়তো মজিলা ফায়ারফক্সে সুডো এলিমেন্টটা দেখাতে পারে না, সুডো এলিমেন্টটা আসলে ব্রাউজারে দেখাচ্ছে না। যাই হোক, ব্রাউজারে দেখানোটা মেন বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমাদের বুঝতে হবে সুডো এলিমেন্টটা কীভাবে কাজ করে। সুডো এলিমেন্টের সিস্টেম হচ্ছে এরকম, হোভার এলিমেন্টার নর্মাল অবস্থায় আপনি যে সিএসএস দেবেন সেটাই পাবে, কিন্তু যখন আপনি মাউসের কার্সার ওই এলিমেন্টের উপর নিয়ে যাবেন তখন সেটা আলাদা একটি সিএসএস তৈরি হয়ে যাবে এবং হোভার যেটা আমরা দিলাম একটু আগে, আলাদা ওই প্রপার্টিটা সেই আগের প্রপার্টির উপর ওভাররাইট করবে। যেমন আমরা এখানে কি লিখেছি, নর্মাল অবস্থায় এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড, কিন্তু যখনই আমরা হোভার করব ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন। সো এটাও একই অবস্থায়, নর্মাল অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার রেড থাকবে, বাট যখনই আমরা হোভার করব তখন সেই হোভারের জন্য যে আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সেটা এখানে চলে আসবে। এবং এখানে যে শুধু ব্যাকগ্রাউন্ড কালারই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আমরা এখানে চাইলে যে কোনো সিএসএস এর প্রপার্টি এখানে ইউজ করতে পারি। আমরা উইডথ 300 পিক্সেল করে দিতে পারি, তাহলে কি হবে, শুধু কালারই চেঞ্জ হবে না, কালারের পাশাপাশি এটার উইডও বেড়ে যাবে। আমরা যদি হোভার করি দেখুন কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার উইডও 300 পিক্সেল হয়ে যাচ্ছে। আমরা চাইলে এটার হাইটও বাড়িয়ে দিতে পারি, হাইটও 300 পিক্সেল করে দিতে পারি। রিফ্রেশ করি, দেখব উইডের পাশাপাশি হোভার করার সাথে সাথে আমাদের হাইটও কিন্তু বেড়ে যাচ্ছে। এই হচ্ছে সুডো এলিমেন্ট এবং এটার প্রচুর ব্যবহার রয়েছে। এটা এবং এটা যে আমরা শুধু ডিভকেই দিতে পারি এমন না, আমরা যে কোনো এলিমেন্টকে মানে যে কোনো কিছুকে আমরা এই প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি যে দিস ইজ এ টেস্ট প্যারাগ্রাফ লিখলাম এবং লিখে যদি আমরা এই প্যারাগ্রাফকে যদি সুডো এলিমেন্ট দিতে চাই, আমরা প্যারাগ্রাফের জন্য যদি এখানে একটা হোভার ইফেক্ট নেই এবং নর্মাল অবস্থায় প্যারাগ্রাফের কালার যদি রেড দেই এবং হোভার যখন হবে তখন সেটার কালার যদি আমরা ব্লু দেই এবং যদি সেভ করে যদি রিফ্রেশ করি, দেখব নর্মাল অবস্থায় প্যারাগ্রাফ লাল, বাট যখনই আমি ওটা হোভার করব দেখব প্যারাগ্রাফটার রং নীল হয়ে গেছে বা ব্লু হয়ে গেছে। সো দিস ইজ দ্য হোভার ইফেক্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এটা একটা সুডো এলিমেন্ট বলা হয় এটাকে এই জন্য যে কারণ আমরা যখন এটাকে হোভার করি তখন আগেরটার থাকে না, নতুন একটা
অস্থায়ী বা একটা সাময়িক একটা যে সিএসএস আমরা যেটা লিখেছি সেটা এটার উপর অ্যাপ্লাই হয় যতক্ষণ আমরা ওই এলিমেন্টের উপর মাউসের কার্সার রাখি ততক্ষণ। সো প্র্যাকটিস করে ফেলুন, খুবই চমৎকার একটি এলিমেন্ট। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।